আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই ইসমতারা কুকিং ওয়ার্ল্ডে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব দুটি ডিম দিয়ে চায়ের কাপে মেপে মজাদার কেকের রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সফট হয়েছে। আপনারাও চাইলে বাসায় দুটি ডিম দিয়ে এইভাবে কেক তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কেকটি কত সফট হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি কেক তৈরির জন্য এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। এখন আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিব। এই ডিমের সাদা অংশটা এখন আমি ফোম করব। তো আজকে ডিমের সাদা অংশ ফোম করার জন্য আমি এরকম একটা ডাল ঘুটনি ব্যবহার করব। ডাল ঘুটনি ব্যবহার করলে আপনারা অতি দ্রুত ডিমের ফোম করে নিতে পারবেন। 2 মিনিটের মতো ডিমটা আমরা ফোম করে নেব। 2 মিনিট ডাল ঘুটনি দিয়ে ঘটার পর আমার ফোমটা এরকম হয়েছে। এখন আমি ডিমের হলুদ অংশ দিয়ে দিব, দিয়ে আবার আমি 1 থেকে 1.5 মিনিট ঘুটে নেব। এখন আমি চিনি অ্যাড করব। চিনিটা আমি একবারে না অ্যাড করে 2 বারে অ্যাড করব, তাহলে ফোমটা ভালো হবে। আপনারাও ট্রাই করবেন চিনিটা একবারে অ্যাড না করে 2 বারে অ্যাড করার জন্য। এখন আমি সম্পূর্ণ চিনিটুকু দিয়ে নেব, দিয়ে আবার 1 মিনিটের মতো ঘুটে নেব। এখন আমি তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটাও আমি 2 বারে অ্যাড করব, একবারে অ্যাড করব না। দেখুন তেল দিয়ে ঘুটে নেওয়ার পর আমার ডিম আর তেলের আর চিনির ব্যাটারটা এরকম হয়েছে। এখন আমি এতে ময়দা অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি যদি হ্যান্ড উইচ দিয়ে করতাম তাহলে আমার ফোমটা এত সুন্দর হতো না। ডাল ঘুটনি দিয়ে করার কারণে অতি দ্রুত এবং সহজেই ফোমটা অনেক ভালো হয়েছে। আপনাদের যদি বাসায় ইলেকট্রিক বিটার না থাকে ডাল ঘুটনি দিয়ে আপনারা সহজেই ফোমটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি ময়দা 1 কাপ ময়দা দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো একটু লবণ দিয়ে নেবেন, লবণ দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি সব উপকরণ চেলে নেব। এখন আমি সবগুলো উপকরণ হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এভাবে যদি আপনারা এই মেজারমেন্টে কেক বানান অবশ্যই আপনাদের কেকটি অনেক সুন্দর হবে। এখন আমি এরকম একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এরকম একটা কাগজ দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা ঢেলে দিব।
এখন আমি এতে যেন কোনো লাম্পস বাবুল না থাকে সেজন্য বাটিটা এইভাবে ঢাকিয়ে নেব। তো এখন আমি এরকম একটা রাইস কুকারের বাটিতে স্ট্যান্ডার বসিয়ে নিয়েছি। এখন আমি কেকটা এখানে বসিয়ে দেব। এই কেকটা হতে আমার 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো কেকটা আমি বসিয়ে দিলাম, ফিরে আসছি কেকটা হওয়ার পর। গ্যাসের হিটটা আপনারা মিডিয়াম টু লো হিটে রাখবেন। তো চলে আসলাম 30 মিনিট পর। এখন একটা এরকম টুথপিক দিয়ে দেখে নিব। আমার টুথপিকটা ক্লিন এসেছে, তো আমার কেকটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব।